নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কত মুজিজা দিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুর্দাকে জিন্দা করে দিয়েছেন। জাবিরের দুই সন্তানকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিন্দা করলেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন, হুজুর আপনার দাওয়াত থাকলো আমার বাড়ি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত কবুল করলেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসলেন। আগের জামানায় প্রত্যেক বাড়িতে ছাগলকে পালিত করা হতো, ছাগল পালত। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলার বাড়িতেও সেই ছাগল ছিলেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাদের সামনে ওই ছাগলকে জবাই করে দেন। তার দুই সন্তান খুব ছোট ছোট ছিল। যেভাবে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা ছাগলকে জবাই করলেন, তার দুই সন্তান ছাতের উপরে যায়। ঘরের ছাতের উপরে যাওয়ার পরে বড় ছেলে ছোট ছেলেকে বলে, কে বাবা জান যেভাবে ছাগলকে জবাই করেছিল আমিও তোমাকে সেইভাবে জবাই করব। তার সন্তানকে শুয়ে দিয়ে ছোট বাচ্চাকে তার বড় ছেলে জবাই করে ফেলে। তার মা কিছু কাজের জন্য যখন ছাতের উপরে যায় তো দেখতে পায় একটা ছেলে জমিনের মধ্যে রক্ত লতপত হয়ে আছে, তাকে জবাই করে ফেলা হয়েছে। তার সন্তান বড় মায়ের ভয়ে সে দৌড়াতে শুরু করছে এদিকে ওদিকে। তার বড় ছেলে যখন দৌড়াতে দৌড়াতে ছাদ থেকে যখন পড়ে যায়, তার সন্তান দুই সন্তানেরই মওত হয়ে যায়। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন নবী যখন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে আসলেন, কিন্তু একটা আশ্চর্য ঘটনা কে তার দুই সন্তানের লাশকে তার আম্মা যত্ন করে রেখেছে, কিন্তু পর্যন্ত কান্না করে না। তার চেহারার মধ্যে কোনো পেরেশানি নয়, মনের মধ্যে শুধু আগুন জ্বলছে বাচ্চাদের জন্য। মন থেকেই কান্নাকাটি করছে, চেহারার মধ্যে হাসি খুশি আছে, কারণ আজকে রহমাতুল্লিল আলামিন আসবে। আজকে রহমাতুল্লিল আলামিন আসবে, আমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতে পারবো না। সাহাবিয়া ছিল, সাহাবীদের কিরদার ছিল, তারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক একটা জিনিসের তারা খেয়াল রাখতেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেন কষ্ট না হয়, নারাজ না হয়ে যায়। ওই সাহাবিয়া রান্না বান্না সমস্ত কিছু করলো। করার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তোমার দুই সন্তানকে ডাকো। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বলে, সন্তানদেরকে ডাকো, তাদেরকে আমি নিয়ে আসতে পারবো না। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চলে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার শুরু করে নাই, বাচ্চাদেরকে নিয়ে খাবেন। নবী মুস্তাফা বাচ্চাদেরকে খুব ভালোবাসতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাকে নিজের সিনার সঙ্গে লাগাতেন। হযরত হাসান হোসেনকে কীভাবে ভালোবাসেছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বের হলেন। বের হওয়ার পরে সাহাবীদের সঙ্গে নবী মুস্তাফা যাচ্ছে, আবার দেখতে পায় কে হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে এক ছেলে খেলাধুলা করছে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জড়িয়ে ধরে ফেলেছে, তাকে তার রুখসারের মধ্যে, তার গালের মধ্যে বসা দিচ্ছে নবী মুস্তাফা, তার হোটের মধ্যে নবী মুস্তাফা বসা দিচ্ছে, তাকে সিনার মধ্যে চিমটে ধরেছে, তার কপালে পেশানের মধ্যে তাকে চুমো দিচ্ছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সর্বপ্রথমে দেখলাম হাসান হোসেনকে যেভাবে আপনি ভালোবাসছেন, এই ছেলেকে আপনি সেভাবে ভালোবাসছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি দেখো নাই ওই জিনিসটা, যেই জিনিসটা আমি দেখেছি? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি জিনিস আপনি দেখেছেন? আমরা তো দেখলাম না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুসাইনের কদম মুবারক যেখানে পড়ছে, ছেলেটার নাম ছিল হাবিব, হাবিব ইবনে মাজাহিব, এই হুসাইনের কদমের যেখানে পা পড়ছে, নিশান হচ্ছে, সেখানকার ধুলোগুলো নিজের মাথার মধ্যে দিচ্ছে, নিজের শরীরের মধ্যে দিচ্ছে। তো হুসাইনকে যে ভালোবাসছে, আমি তাকে ভালোবাসবো। মুআজ্জাজ সামাইন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে খুব ভালোবাসতেন। বলার উদ্দেশ্য হচ্ছে নবী মুস্তাফা খুব ভালোবাসতেন। জাবিরকে বলছেন, তোমার সন্তানকে ডাকো, তাদেরকেও আমি নিয়ে খাওয়া দাওয়া করব। জাবির যখন আবার যায় তার স্ত্রীর কাছে, তার স্ত্রী বলে, তারা পৃথিবীতে নাই, তারা দুনিয়া থেকে চলে গেছে, তারা ফত হয়ে গেছে।
হজরত জাবির রাদিয়াল্লাহু তাআলা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত কাহিনী গিয়ে বলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সন্তানদেরকে নিয়ে আসা হোক। তার সন্তানদেরকে যখন নিয়ে আসে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুম বিইذনিল্লাহ, তোমরা জীবিত হয়ে যাও। দুই সন্তান জীবিত হয়ে গেল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবিত করতেন যেভাবে হজরতে ঈসা আলাইহিস সালাম জীবিত করতেন, সেভাবে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবিত করে দিয়েছে। সমস্ত নবীর মুজিজাতকে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছে।